কে কোথায় বাস করে এটা আল্লাহ দেখে না, কে কি পড়ে এটাও আল্লাহ দেখে না, কে কি খায় এটাও আল্লাহ দেখেন না, কে কোন সোসাইটিতে থাকে এটাও আল্লাহ দেখেন না, কার বংশ কিরকম এটাও আল্লাহ দেখেন না, হায় কার পরিচয় কার সাথে এটাও আল্লাহ দেখেন না। যদি দেখতেন তো প্রমাণ অনেকগুলা দেওয়া হলো। দুনিয়ার মানুষ যত কিছু দেখে এককভাবে যদি কারো ভিতরে তালাশ করা যায় আর পাওয়ার যোগ্য যদি হয়, তাহলে আবু তালেব ছিল যার ভিতরে সবগুলা পাওয়া যেত। কিন্তু আল্লাহ এই সম্পর্ক দেখেন না, আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গড়ল কে, এই ছোট্ট জীবনটা গড়া উদ্দেশ্য। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, আল্লাহ হাজারো জিনিস দেখেন না, না সোসাইটি দেখেন, না বংশ দেখেন, না বর্ণ দেখতেন, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন এইখানে পৌঁছতেন না। যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আজও কোরআন বলে ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের কোনো অঙ্গ আসিয়ার কাছে লুকায়িত ছিল না, না আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল। আল্লাহ সম্পর্ক দেখেন না, কার সাথে কি সম্পর্ক। তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হইতো না। যদি আল্লাহ সম্পর্ক দেখতেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বড় ঘনিষ্ঠ সম্পর্ক, কারো কোনো জিনিস একজনের আরেকজনের কাছে লুকায়িত নাই। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী। কিন্তু এটাও সত্য যে আসিয়াকে আল্লাহ আগেই জান্নাত দেখাইয়া দিয়েছেন। আসিয়া জান্নাত পায়া হ্যাঁ খুশি তো হয়েছে বটে, কিন্তু একটু পরে চেহারাটা মলিন হয়েছে। এটাও সত্য যে জান্নাত আছে, রানী আসি, রাজা নাই, এই জান্নাতের মজা নাই। তো আল্লাহ জান্নাতের রাজাও বলে দিছেন, এটাই সত্য। জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছেন, আমার মনে হয় রাজার কথা শুনে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন। কেননা জান্নাতের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই এক জায়গায় পাওয়া যায় যে আল্লাহর রসুল যখন মার পেটে আসছেন, তো আমেনা বলতেছিল যে আসিয়া আয়েশা আমাকে মালা পড়ায় গেছে। আর আসিয়া বলছে, আমেনা সালাম তোকে, আমাদের চিরদিনের বাদশা তোর কোলে চলে আর তোর পেটে চলে আসছে। ওইদিকে গেলে কাহিনী লম্বা হয়ে যাবে। আল্লাহ সম্পর্ক দেখেন না, সোসাইটি দেখেন না, বংশ দেখেন না। হ্যাঁ হ্যাঁ এটাই সত্য, বর্ণ দেখেন না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, চলেন আরেকটু আগে নিয়ে যাই, তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হইতো না। ফেরাউনের কৃতদাসী, যার পুরাটা মালিকই ফেরাউন, ওর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হইতো না। অ্যাড্রেস আমি দিয়া দিতে পারি আপনাদেরকে, জান দুনিয়ার বুকেই আছে, কোনো আকাশে না। এখনো এই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। হাজারো মানুষ ডেলি এখনো ছুটা যায়। পুরা কবর প্যাক করা, খোলা থাকলে না জানি কত গ্রাণ বাহির হইতো। ছোট্ট একটা ছিদ্র রাখা আছে শুধু, বাকিটা প্যাক করে দিছেন। ওটা দিয়ে যতটুকু গ্রাণ বাহির হয়, ওটা নাকে নেওয়ার জন্য হাজারো মানুষ ডেলি ছুটা যায়। অ্যাড্রেস নিয়ে যান, আপনিও শুয়ে আসেন, দেখা আসেন, এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল মেরাজে যাওয়ার সময় ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো সুঘ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। জিজ্ঞাসা করছেন, জিবরিল এই সুঘ্রাণ এখানে কিসের? আমার তো মনে হয় জান্নাতের, ইন্নী আজিদুল রিহা জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ হবে। তো জিবরিল আলাইহিস সালাম বলছে, জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ আসতেছে। বলছে কতদিন আসবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামির ইয়াকিফ, যে এটার পাশ দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে।
বাস্তবিকই সত্য, হাজারো মানুষ ডেলি যাইতে বাধ্য হয়। আর এটাই সত্য, ওই ঘ্রাণ যার নাকে একবার লাগে, দুনিয়ার কোনো ঘ্রাণ আর ওর কাছে ঘ্রাণ মনে হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। আল্লাহর রাসূলের রওজার মাটি যার নাকে একবার লাগছে, ওই ঘ্রাণ মৌত পর্যন্ত আর কোনো ঘ্রাণের দরকার হবে না। এটাই সত্য। আল্লাহ সম্পর্ক দেখেন না। আল্লাহ যদি বর্ণ দেখতেন তাহলে আমি 6 বার গেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখতে। এখনো ওই দেশের মানুষগুলো পছন্দ হয় না। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইখানে পৌঁছতেন না যেখানে আজকে উনি দাঁড়ানো। যিনি জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়, 3 মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহর রাসূল স্বপ্নে যাকে ডাইকা নিয়ে আসেন, যিনি আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবেন কিয়ামতের দিন, আর উঠবেন আর আযান দিবেন, লাল উটে চড়া যিনি কিয়ামতের মাঠে যাবেন, যাকে ডাইকা আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, সারা দুনিয়া তোমাকে ভাঙ্গায়া খাইছে, বেলালই আযান বলে চালায়া দিছে, মানুষ মাতাল হয়ে গেছে সুর শুনা। আজকে আমি বাস্তব আযান শুনাইতে চাই যে তোমার সুর ছিল তো ছিল কিরকম।